আমন্ত্রণ বিডি হেলথ নিউজে। জেনে নিন কন্ডোমের ক্ষতিকর দিকগুলো। আনওয়ান্টেড প্রেগন্যান্সি বা এসটিডির হাত থেকে বাঁচার সব থেকে সহজ উপায় কন্ডোম। কিন্তু অনেকেই হয়তো জানেন না কন্ডোমেরও বেশ কিছু কুপ্রভাব আছে। এই যেমন ল্যাকটেস অ্যালার্জি। বেশিরভাগ কন্ডোম ল্যাকটেস দিয়ে তৈরি হয়। এই ল্যাকটেস রাবার গাছ থেকে পাওয়া যায়। দ্য আমেরিকান একাডেমি অব অ্যালার্জি, অ্যাজমা অ্যান্ড ইমিউনোলজি জানিয়েছে বেশ কিছু মানুষের ল্যাকটেসে উপস্থিত প্রোটিনের থেকে অ্যালার্জি হতে পারে। যদিও এটা খুব বিরল। ল্যাকটেস অ্যালার্জি হলে হাঁচি, নাক দিয়ে জল পড়া, চুলকানি, মাথা ধরা, মাথা ঘোরা ইত্যাদি সমস্যা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে অ্যানাফিল্যাক্সিস হতে পারে, যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। যাদের ল্যাকটেস অ্যালার্জির সমস্যা আছে তাদের সিনথেটিক কন্ডোম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, কিন্তু এই ধরনের কন্ডোম খুব সহজেই ছিঁড়ে যায়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে। কন্ডোম ব্যবহার করলে বিভিন্ন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন সিফিলিস কিংবা চলামিদয়া, গনোরিয়া এবং এইচপিভির হাত থেকে বাঁচা যায়। কিন্তু এছাড়াও বেশ কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে যেমন স্ক্যাবিয়াস ইনফেকশন অ্যান্ড মলিউস্কাম কন্টাগিউজম বা ত্বকের বাইরের স্তরের ক্ষতি করে। কন্ডোম ব্যবহার করলে জেনিটাল হার্পিস হওয়ার সম্ভাবনা কমে যায়, কিন্তু পুরো জায়গাটাকে সুরক্ষা দিতে সক্ষম নয়। তাই সেক্সুয়াল পার্টনারেরও হার্পিস ভাইরাস সংক্রমণ হতে পারে। রিস্ক টু পার্টনার হেলথ। বিদেশে ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন মেল কন্ডোম থেকে মহিলারা ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। আসলে কালপ্রিট হলো ট্যাল্ক নামের ড্রাই লুব্রিক্যান্ট যা কন্ডোমে লাগানো থাকে। গবেষণায় দেখা গেছে যে ট্যাল্ক ওভারিয়ান ক্যান্সার এবং ফ্যালোপিয়ান টিউবে ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। সার্জিক্যাল গ্লাভসেও নাকি এর ব্যবহার হয় বিদেশে, তাই অনেক জায়গায় এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু কন্ডোমে এটার ব্যবহার এখনও হয়ে চলছে। ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।